এই প্রবাস লাইফে আইসা রাতারাতি যে সবাই সফল হয়ে গেছে বা সবাই সফল হয়ে গেল হইতেছে, এটা আসলে ফ্যাক্টর না। আপনি দেখেন যারা সফল হচ্ছে তাদের আগের লাইফটা দেখেন, 2 বছর 3 বছর আগের দেখেন ওরা কি করছে। এই প্রবাসে আসতে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে আসতে আপনাকে 3 থেকে 4 লাখ টাকা, মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা গুনতে হবে। আপনি আসার পরপরই কি 50, 60 হাজার, 70 হাজার টাকার চাকরি পেয়ে যাবেন? পাবেন না। যদি আপনার ভাগ্যটা খুবই ভালো থাকে তাহলে আপনি পেয়েও যেতে পারেন, তবে ওই ভাগ্যবান লোকদের সংখ্যা খুবই কম। শর মধ্যে 5 জন অথবা 2 জন। আর আপনার যদি সচরাচর হিসাবে ধরি, তাহলে আপনার বেতন কত আসতে পারে? 30 থেকে 35 হাজার টাকা, বড় জোর 40 হাজার টাকা। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, এই 40 হাজার টাকা বেতন পেয়ে খানা খরচ দিয়ে আপনার ফ্যামিলির সংসারের খরচ চালিয়ে আপনি পারবেন তো? কতদিনে পারবেন এই 3 থেকে 4 লাখ টাকা উঠাতে অথবা ঋণ মারতে? প্রবাসে আসলে আইসেই সবাই সফল হয়ে যায় না। এই সফলতার জন্য অনেক কাঠ খড় পুড়াইতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে যাইতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু, যেটা বলা বাহুল্য, যেটা সবাই আসলে বুঝবে না। যারা দেশে আছে তারা বুঝবে না। এই প্রবাস লাইফটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা আসলে এত সুন্দর না। বনের পাখি বনেই সুন্দর। খাঁচায় তারে যতই আরাম আয়েসে রাখা হোক না কেন, যতই তাকে ভালো খাবার দেওয়া হোক না কেন, তাতে তার মন ভরবে না। দেশে আছেন, বনের পাখি হিসাবে আছেন, অনেক ভালো আছেন, উন্মুক্ত আছেন। বিদেশে চলে আসবেন, প্রবাসে চলে আসবেন, আপনি আসলে একটা জেলে চলে আসবেন। প্রবাসটা হলো একটা জেল, একটা অনেক বড় জেল।